আচ্ছা দেখো, আজকে তোমাদের আমি অনুশীলনী 7-এর সেট এর যে 24 নম্বর সৃজনশীল অঙ্কটা আছে সেটা করাবো। দেখো এখানে লেখা আছে সার্বিক সেট ইউ কত আছে, ইকুয়াল দেখো 1 2 3 4 5 6 7 এর 3টি উপসেট কি কি আছে এখানে দেখো, এ আছে, বি আছে, সি আছে। এতে কি আছে দেখো যে x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন 7 এবং x বিজোড় সংখ্যা। আচ্ছা, বিতে আছে কি দেখো যে x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন 7 এবং x জোড় সংখ্যা। আর সিতে আছে তোমার x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন ইকুয়াল অথবা এটারে বলবা লেস অর ইকুয়াল 3 এবং মৌলিক সংখ্যা। আচ্ছা দেখো ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর খ নম্বরে আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। আর গ নম্বরে আছে যে বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেটগুলো নির্ণয় করো। আমরা এই ডাকটা থেকে এই 3টা অঙ্কের আজকে কি করব, সমাধান করব। তো তোমরা ডাক উঠাইছো তো সবাই নাকি? আচ্ছা তাহলে দেখো এখন আমি সরাসরি সমাধানে চলে যাব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠনের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি, তাই না? তাহলে এইটা কোন পদ্ধতিতে আছে বলো তো? গঠন পদ্ধতিতে আছে। আমরা এটারে প্রকাশ করব কোন পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে, রাইট। তাহলে ক নম্বর দিয়ে আমরা কি লিখব খেয়াল করো যে দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন 7 এবং x বিজোড় সংখ্যা। তাহলে এটা এর সমান কি হবে? এর মানে কি আমরা বুঝতে পারছি বলো তো? দেখো x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন 7 এবং x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ওকে, আচ্ছা দেখো এর অর্থটা কি যে x কি সংখ্যা হবে? স্বাভাবিক সংখ্যা। n কোন সংখ্যার সেট? স্বাভাবিক সংখ্যা। এবং x 7-এর চেয়ে কী হবে? ছোটো না বড়? চিহ্ন যার দিকে ফিরানো থাকে সেই মূলত বড়। এটা হচ্ছে লেস দেন, কিন্তু চিহ্ন ফিরানো আছে কার দিকে? 7-এর দিকে। তাহলে x হচ্ছে 7-এর চেয়ে কি ছোটো, আর 7 হচ্ছে x-এর চেয়ে বড়। তো এইটার কথাটার অর্থ হইল যে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 7-এর চেয়ে কী হইতে হবে? ছোটো বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে এর সমান কী হবে কও? স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা বলছিলাম না? 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যাই তো যাবে কতর চেয়ে ছোটো বলো তো? 7-এর চেয়ে ছোটো। কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার সংখ্যা কয় রকম? 2 রকম, জোড় এবং বিজোড়। তাহলে এখানে আমাদের নিতে হবে কোনটা বলো তো? বিজোড় সংখ্যাটা নিতে হবে। তাহলে এর সমান কত হবে? 1 3 5 বলবা স্যার 7 নিব, 7-এর চেয়ে ছোটো বলছে না, এলো আমাদের অ্যান্সার। তো তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো কিনা আমার বলো তো? সকলের ক্লিয়ার তো? আচ্ছা বিকেও তো আমাদের প্রকাশ করতে হবে নাকি? বি সমান কত? x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন 7 এবং x জোড় সংখ্যা। সেম আগেরটার মতোই তো নাকি? আচ্ছা এবার খেয়াল করো, দেখো যে x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন 7 এবং x কি সংখ্যা? জোড় সংখ্যা। মানে এইটাও স্বাভাবিক সংখ্যা, তবে স্বাভাবিক কোন সংখ্যাগুলো নিতে হবে? জোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে সুতরাং বি সমান আমাদের কি হবে বলো তো? 2 4 6। 7-এর চেয়ে ছোটো যেহেতু 2 4 6। আচ্ছা এখন তোমরা এই ক নম্বর প্রশ্নটা কি সবাই বুঝতে পারছো? এখন এরকম অঙ্ক আসলে কি তোমরা পারবা? অর্থাৎ এই অঙ্কটা যদি তোমরা সবাই ঠিকমতো ভালোভাবে বুঝতে পারো তাহলে অন্য অঙ্কগুলা করা তোমাদের জন্য কি হয়ে যাবে? একদম ইজি হয়ে যাবে। ওকে, এবার তাহলে আমরা ওই খ নম্বর অঙ্কটার সমাধান করব। খ নম্বরে দেওয়া আছে দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। কি নির্ণয় করব? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করব। খ নম্বরে কার কার মান লাগবে কও? এ বি সি তিনোটার মান লাগবে। এখন এদিকে তাকাও, সবাই বোর্ডের দিকে তাকাও। আমরা কিন্তু ক হতে এ এবং বি এর মান পাইছি না? আর সি এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে কি লিখবা? ক হতে পাই। এই এ কত পাইছি আমরা? 1 3 5। আর বি কত পাইছি?
2 4 6 দেওয়া আছে সি ইকুয়াল হচ্ছে তোমার x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন ইকুয়াল 3 এবং x মৌলিক সংখ্যা। সি নাম্বারটা একটু খেয়াল করো যে x বিলংস টু n সাচ দ্যাট x লেস দেন ইকুয়াল অথবা বলতে পারবা লেস অর ইকুয়াল 3 এবং x কি সংখ্যা মৌলিক সংখ্যা। সুতরাং সি সমান কি হবে 3 পর্যন্ত মৌলিক সংখ্যা কত আছে স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক মৌলিক সংখ্যা। তাহলে কত পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত 2 তাহলে 3 এর সমান তার মানে কি হবে বলো তো 2 3 কি হবে 2 3 ক্লিয়ার। এখন আমাদের নির্ণয় করতে হবে কি বলো তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এটাই তো নির্ণয় করতে হবে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করব তাই তো। আচ্ছা এবার আমি তোমাদেরকে মনে আগের ক্লাসগুলোতে বলছিলাম যে প্রথমে কিসের কাজ করতে হবে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে। তাহলে এই যে দেখো এখানে আছে এ ইউনিয়ন বি এইটা আগে নির্ণয় করব পরে আছে এ ইউনিয়ন সি এইটা নির্ণয় করব এরপরে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করব। কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এখন আমরা প্রথমে কি নির্ণয় করব কোসে এ ইউনিয়ন বি। এখন এর মান কত 1 3 5 আর ইউনিয়ন বি এর মান কত 2 4 6। লুক এট দ্য হোয়াইট বোর্ড খেয়াল করো ইউনিয়ন মানে কি মনে আছে তো কমন আনকমন সব ইউনিয়ন মানে কমন আনকমন সব যায় আর ইন্টারসেকশন মানে কমন অর্থাৎ দুইটা পদের মধ্যে যেটা থাকে শুধু সেইটা যায়। এখন দেখো তাহলে এখানে কোনটা কোনটা যায় বলো তো কমন আনকমন সব গেলে 1 2 আছে মানের ক্রমানুসারে লিখবা 3 4 5 6 ক্লিয়ার। আবার কি করবা কইছে এ ইউনিয়ন সি এর মান কত 1 3 5 ইউনিয়ন সি এর মান কত সি এর মান হচ্ছে 2 3। আচ্ছা তাহলে কি হবে বলো তো ইউনিয়ন আছে তো কি ইউনিয়নই তো কমন আনকমন সবই তো যাবে 1 2 3 5 ক্লিয়ার কিনা বলো তো। এখন আমরা কি নির্ণয় করব বলো তো এটা বের করলাম না এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করব। আচ্ছা আমি এই দিকে চলে যাই তোমরা তো অবশ্যই কোথায় করবা নিচে নিচে করবা আর আমি এদিকে চলে গেলাম। তাহলে সুতরাং আমরা কি লিখব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এই তো এ ইউনিয়ন বি এর মান কত পাইছি 1 2 3 4 5 6। আচ্ছা লিখবা 1 2 3 4 5 6 এটা এ ইউনিয়ন বি আর এই যে মাঝে ইন্টারসেকশন দিবা না ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মান কত পাইছি 1 2 3 5 1 2 3 5। এখন ইন্টারসেকশন মানে কি শুধু কমন কমন মানে দুইটা উপাদানের মধ্যে যেগুলো আছে শুধু সেইগুলো যাবে। তাহলে এখানে দেখো এই যে 1 আছে 1 যাবে 2 যাবে 3 তো আছে দেখা যায় যাবে আর 5 এটা হলো আমাদের কি অ্যান্সার। তো সবার কি ক্লিয়ার? আচ্ছা দেখো এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। গ নম্বরে আছে বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেটগুলো নির্ণয় করো। কি এই যে দেখো দেখা যায় মানে ভিডিওতে দেখা যায় না বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেটগুলো নির্ণয় করো। তাহলে এইখানে মান কোনটা কোনটা আমার লাগবে বি লাগবে সি লাগবে এবং প্রাইম যেহেতু আছে তাহলে কার মান লাগবে বলো তো ইউ এর মানও তো লাগবে যেহেতু প্রাইম আছে। তাহলে আমি একটু আগেই লেখা রাখছিলাম যাতে ভিডিওতে সময়টা বাঁচে যে দেওয়া আছে ইউ সমান কত 1 থেকে 7 পর্যন্ত ক হতে পাইলাম বি সমান 2 4 6 আর খ হতে পাই সি সমান 2 3 কত পাইছি 2 3। তাহলে মানটা কার বের করব বি ইউনিয়ন সি হোল প্রাইম কার মান বের করব বি ইউনিয়ন সি ব্র্যাকেট দিয়ে প্রাইম আছে যেহেতু হোল প্রাইম। তাহলে প্রথমে আমার কার কাজ করতে হবে বলো তো ব্র্যাকেটের ভিতরে রাইট ব্র্যাকেটের ভিতরে কি আছে বি ইউনিয়ন সি ওকে। তাহলে আমরা কি লিখব বি ইউনিয়ন সি বি এর মান কত 2 4 6
ইউনিয়ন সি এর মান কত 2 3। আচ্ছা এবার খেয়াল করো, যেহেতু ইউনিয়ন আছে কমন আনকমন সব যাবে, দুইটার মধ্যে যেগুলো আছে সেটাও যাবে, যেটা না আছে সেটাও যাবে। ক্লিয়ার? তাহলে কি হবে বলো তো 2 3 4 6। তাহলে বি ইউনিয়ন সি এর মানটা কত হলো আমাদের 2 3 4 6। এখন কার মান বের করব? প্রাইম। প্রাইম বের করার পরে আমরা কি করব? এটার উপসেট নির্ণয় করব, তাই তো? তাহলে সুতরাং কি লিখবা? বি ইউনিয়ন সি হোল প্রাইম এর মানে কি করছে? ইউ এর মান থেকে বি ইউনিয়ন সি এর মানটা কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে দেখো ইউ বাদ বি ইউনিয়ন সি, তাই তো? আচ্ছা ইউ এর মান কত বলো তো? 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। আর এই যে বাদ দেও কত? বি ইউনিয়ন সি এর মান কত? 2 3 4 6, 2 3 4 6। তাহলে বাদ মানে এই যে ইউ এর যে উপাদান আছে, এই উপাদান থেকে বি ইউনিয়ন সি এর উপাদান যেইগুলা মিলে যায়, সেইগুলা বাদ দিয়ে ইউ এর মাঝে যেই উপাদানগুলো থাকে সেইগুলো আমরা কি করব? লিখব। তাহলে বাদ দেও 2 3 4 6, 2 3 4 6 বাদ গেলে কি থাকে বলো তো? 1 5 7, 1 5 7। তোমরা কি বুঝতে পারছো এটা? এখন এই যে বি ইউনিয়ন সি হোল প্রাইম বের হইলো, এইটার আমরা কি নির্ণয় করব বলো তো? উপসেট নির্ণয় করব, তাই না? এখন আমরা এই যে বি ইউনিয়ন সি হোল প্রাইম এর মান কত পাইছি? 1 5 7। এখন প্রশ্নে বলছে যে বি ইউনিয়ন সি হোল প্রাইম এর কি নির্ণয় করতে হবে? উপসেট। কি নির্ণয় করতে হবে? উপসেট। উপসেটে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা, পাওয়ার অফ সেট। পাওয়ার সেট মানে কি? উপসেট। এই জন্য আমি লিখছি দেখো যে সুতরাং পাওয়ার অফ মানে পি অফ বি ইউনিয়ন সি হোল প্রাইম। এটা বুঝতে পারছো কি তোমরা? পি অফ বি ইউনিয়ন সি হোল প্রাইম। এখন দেখো এই যে বি ইউনিয়ন সি এর উপাদান কত? 1 5 7। তোমরা তো অবশ্যই নিচে নিচে লিখবা। আচ্ছা তাহলে এখানে উপাদান কয়টা আছে বলো তো? 3টা উপাদান আছে। কয়টা আছে? 3টা। তাহলে 3টা থাকলে এই যে আমি প্রথমে একটা নিব, পরে 2টা, পরে 3টা, পরে লাস্টে কি? ফাঁকা। কারণ ফাঁকা হইলো সকল সেটের উপসেট। তাহলে একটা করে নেও। তাহলে প্রথম কত যাবে বলো তো? 1, পরে কত? 5 আসে, 7 আসছে, 7। তাহলে 1 5 7 নিয়ে নিলাম। এখন কয়টা করে নিব খেয়াল করো তো? 2টা। তাহলে হবে কি? 1 5 1 7, তাই না? পরে আবার কি? 5 7। তাহলে লিখবা 1, 5, 100% দিতে হবে 1 7। তারপরে কত বলো তো? 5 7। একটা গেল, 2টা গেল, এখন কয়টা নিব? 3টা। এখানে নিচেই নেই, ওই দিক দিয়ে আসবে না। 1 5 7 লাস্টে কি? ফাঁকা মানে ওরি। কারণ কি বলতো? ফাঁকা হচ্ছে সকল সেটের উপসেট। ফাঁকা কখনোই কোনো সেটের উপাদান হয় না, তবে ফাঁকা হচ্ছে সকল সেটের উপসেট। কথাটা মনে রাখবা যে কি? ফাঁকা হচ্ছে সকল সেটের উপসেট, কিন্তু ফাঁকা কখনোই কোনো সেটের উপাদান হয় না। তাহলে কি দিব লাস্টে? ফাঁকা। এখন যেহেতু উপসেট নির্ণয় করছি, লাস্টে এবং ফার্স্টে আবার কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার।